শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে শনিবার এখন বাজে প্রায় 7:30। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর ওরা দুজনে ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু আজকে পরীক্ষা। তো আমি সকাল সকাল সেরকমভাবে কিছু করব না, চারুকে দিয়ে এসে তারপরে রান্না বান্না করব। এখন আমিও রেডি হয়ে গেছি। এখন বাজে মানে 9টা হচ্ছে যে 25 বাজে। ওর পরীক্ষা হবে 9:45 থেকে। আর একটু দেরি করে যাব, 9:30 বাজলে তারপরে যাবো। এই যে আর মেঘা এই যে এখানে কি করছি, মেঘা হচ্ছে যে পড়তে বসছে, ও সায়েন্স পরীক্ষা আছে। পর আবার এসে আমি ওকে পড়া ধরবো আর কি। দেখো আমি দিয়ে চলে এসেছি চারুকে। চারু ছাড়বে 11:30টায়। এই যে আমি কালকে কফি 1 কাপ করেছি, আজকের দুধ দিয়ে। আর কালকের এই যে 1 পিস রুটি বেঁচে আছে। চারু খাইনি কালকে 1 পিস রুটি, কালকে 1 পিস খেয়েছে, 2 পিস খাইনি। তো এটা আমি খাবো। আর মেঘার জন্য ভাতটা আমি বসিয়েছি, চলো খেয়ে নিই। তো দেখো এখানে হচ্ছে যে মেঘার আলু সেদ্ধ আর ভাত এখানে আমি করে নিয়েছি। আর এখানে হচ্ছে দেখো এই যে আলু সেদ্ধ আছে, আর এই যে মাছ ভাজা। আজকে কিন্তু শনিবার, আমাদের হচ্ছে যে আমরা নিরামিষ খাবো। আর ওর জন্য মাছ করে দিচ্ছি, ও যেহেতু খেয়ে যাবে। আবার এসে যখন দুপুরে খাবে তখন হচ্ছে নিরামিষ। এই যে সকালের একটু পেঁয়াজ ভেজেছিলাম, ও একটু নয় অনেকটাই ভেজেছিলাম। মেঘার বাবার ডিউটি যেহেতু আছে, তো পেঁয়াজ লঙ্কা ভেজে চানাচুর টিফিন দিয়েছি। আর চায়ে কফির জন্য জল, গরম কফি, এইসব গরম জল যা যা দেওয়ার আর কি দিয়েছি। হ্যাঁ দিচ্ছি, এই যে নিয়ে এলাম। এখন 11:30 বাজে, একটু তাড়াতাড়ি ছেড়েছে। চারু বলো, যাদের বাবা মা আসছে তাদের ছেড়ে দিচ্ছে। মিসকাকে ছেড়ে দিয়েছে, শ্রীনিকাকে। ও আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে বলো? ঠিক আছে, বেশ, জামা কাপড় ছাড়ো। দিদি স্নান করে নিয়েছে একা একা। এবারে ওকে ভাত খাওয়াতে হবে, তার সাথে তোমাকেও খাইয়ে দেবো। হ্যাঁ দেখো পরীক্ষা দিতে যাবে আর কি সব করছে। মেঘাকে খাইয়ে দিয়েছি, ও এখন রেডি। এখন বাজে 12টা ওই 5-এ বেরিয়ে যাবে। ওদের সাথে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই যে পেয়ারা কেটেছি, পেয়ারাগুলো কালকে হাট থেকে এনেছিল, খুবই সুন্দর, খুব মিষ্টি মিষ্টি লাগছে, ভালো লাগছে। ওকে দিয়ে এসে প্রচুর কাজ আছে, খড় বিছানাপত্র তোলা থেকে সমস্ত। এই যে দেখতে পেয়েছো, সব কিছু কাজ পড়ে আছে। কাচতে দেবো কিছু, ভেবেছি মেশিনে কিছুটা কাচতে দেবো, নাহলে অনেকটা জমা হয়ে যাবে। রান্না বান্না এখনো পড়ে আছে, রান্নাঘরটা পুরো অগোছল হয়ে গেছে। তো ওকে দিয়ে আসি, মেঘাকে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো ঘর ঝাড়ু মোছামুছির পরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরেও অনেকটা আমি এগিয়ে নিয়েছি। তো কি করছি আমি দেখাচ্ছি। আজকে যেহেতু শনিবার, তো মাছটা হিসেবে কিছুই তো করবো না, শাক হবে, কিছু একটা সবজি হবে, আর একটা দেখি কি করা যায়, দেখাচ্ছি। দাঁড়াও, আগে রেডিটা করে নিই, তারপরে কিছুটা বসিয়ে নিই, আর তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে মূলোর শাক ভাজা, কালকে বাকিটা করেছিলাম আর আজকে বাকিটা করছি। সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়েছি, তারপরে কিন্তু তেল ছাড়া, শুধু একটু জলটা মেরে নেওয়ার জন্য একটু শুকিয়ে নিয়েছি, একটু করে নিচ্ছি আর কি।
ওই ভাজা ভাজা টাইপের একটু করে নিই। আর মূলো শাকটা হচ্ছে যে এই যে লঙ্কা দিয়ে মাখাবো বলে, তো সেই জন্য আমি 2টো লঙ্কা ভেজেছি। তো আমরা তো সেরকম লঙ্কা খাই না, তবে 2টো লঙ্কা ভেজেছি কেন সেটা তোমাদের বলছি। কি হচ্ছে? আর চারু হচ্ছে যে কি করছে, কার্টুন দেখছে। এখানে দেখো ওলকপি এনেছিল, যে ওলকপিতে দিয়ে আর আমাদের দম খেতে সবাই পছন্দ করে, তো একটু আলু আর ওলকপি আমি সেদ্ধ করে নিচ্ছি, তারপরে এটা দম বানাবো। আর এখানে আমি একটা আলু সেদ্ধ দিয়েছি, আর ভাবছি যে আলাদা করে হচ্ছে যে একটু সিম আর বেগুন হচ্ছে যে সেদ্ধ করে নেব, এই আলুটা দিয়ে মাখাবো, একটু পোস্ত আর পেঁয়াজ ভেজে নেব। আর সেই জন্যই একটু 2টো লঙ্কা একটু ইচ্ছে করে বেশি ভেজে রাখছি, আবার যদি দরকার হয়। আর এইটাই কি বলতো, শাক সেদ্ধ করেছিলাম, সেই জামবাটিটাতেই হচ্ছে যে এইগুলো সেদ্ধ করে নিচ্ছি, সেই জন্য এই শাকগুলো না লেগে আছে। তো দেখো এটা হচ্ছে যে আলু আর ওলকপির যে দম বানাবো। আর টমেটোগুলো কি বলতো, মানে দেশি নয় তো, এই শক্ত শক্ত টমেটো। প্রথমেই কিন্তু তেলে দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পরেই ভাজা ভাজা একটু হালকা ভাজা হয়ে গেছে, যাতে টমেটোটা গলে যায়, তার জন্য হচ্ছে যে দিয়েছিলাম। কিন্তু ওই গলছে না, অনেক দেরি হবে আর কি, তো জল দিইনি। আজকে আমি একটা কি কথা বলবো বলো তো, যেটা বলছি যে আজ এরকম তেল কিন্তু আমরা খুব একটা খাই না, আজকে একটু বেশিই তেল দিয়ে রান্না করছি। নিরামিষ এমনি ভালো রান্না পারি না, নিরামিষ রান্না যেন আমার খুব একটা ভালো লাগে না করতে। দেখো একটু আজকে তেলটা একটু বেশি বেশি পড়েছে। আর এই যে লাল লাল লাগছে না, একটু না লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটা এলাচ থেতো করে দিয়েছি, ব্যাস। গন্ধটা সত্যি পুরো রান্নাঘরটা মোমো করছে, এত সুন্দর না। দেখো প্রায় মশলাটা কষানো হয়ে আসছে, আর একটা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, যাতে বাচ্চাগুলো খেতে পারে। আর কয়েকটা মটরশুঁটি দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়েছি, আর একটু ধনেপাতা বের করে রেখেছি, সেটা হচ্ছে রান্নার পরে এই সবজিটার সাথে কষানোর পরে জল টল দিয়ে লাস্টে নামানোর আগে দেবো। এর সাথে এবারে সবজিটাও দিয়ে দেবো, ব্যাস। এবারে একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে আমার রান্না রেডি। ফুটোফুটি করে রান্না করছি, সত্যি এরকম অল্প টাইমে সারা দিনটাই এদের সাথে এরকম করতে করতে কি করি বলতো, রান্নায় আর মন থাকে আর শরীরও চাই না এত কিছু আর ভালো করে করি। পিঠ কোমর যেন কনকন করছে, একটু বসার মতো, বিশেষ করে আবার জল খাবার তো মানে হচ্ছেই না। নিজের যত্ন, আর কি করে যত্ন তো করা দূরের কথা, একটু যে জল খাবো টাইমে সেটাও যেন হচ্ছে না। দেখো মোটামুটি সমস্ত কিছু আমার কমপ্লিট। এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করব, সব মোটামুটি ধোয়াধুয়ি হয়ে গেছে, অনেক বেশি জিনিসপত্র ধোয়াধুয়ি হয়ে গেছে। আর এই যে এই দুধের বাটি আর এটা ঢাকনাটা আছে, আর এইটা পরিষ্কার করে। এখন কিন্তু বাজে 1:40, এখন হচ্ছে যে চারু তো স্নান করেনি, স্নান করাবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।